মুরারিপুকুরে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল, সেই মিছিল করছে তৃণমূল কংগ্রেস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকমভাবে সেনানীদের ছবি দেওয়া হয়েছে, সেরকমভাবে আলাদাভাবে বেলুন রাখা হয়েছে, মোমবাতি রাখা হয়েছে, কিন্তু আকর্ষণের হচ্ছে 100 ফুটের এই যে পতাকা, সেই পতাকা। এখানে মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, তৃণমূলের অন্যতম মুখপাত্র। জানতে চাইব যে কি আজকে তো দলীয় কোনো পতাকা রাখা হচ্ছে না, শুধু জাতীয় পতাকা নিয়ে না, আমাদের নেত্রীর নির্দেশ যে সমস্ত ওয়ার্ডে, কলকাতার এবং পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে সেনাকে সম্মান জানিয়ে, শহীদদের তর্পণ জানিয়ে এই মিছিল। দেশের সেনার জন্য আমরা ভারতবাসী সবাই গর্বিত। তো আমাদের সেনা, আমরা এইটা যে গর্বের জিনিস, আমরা সেইটা নিয়ে গর্ব যে আজকে যেই পরিস্থিতিতে আজকে সেনারা যেইভাবে লড়াই করেছে দেশের জন্য, এবং সেখানে প্রত্যেকটি যুদ্ধে আমাদের যেইভাবে পাকিস্তানের সাথে হোক বা যাদের সাথে হোক, যে সন্ত্রাসবাদীদের যে জবাব দেওয়া, সেটা তো ভারতীয় সেনা করেছে। সেই সম্মান জানানোর জন্য আজকে এই মিছিল। আমরা ফুটের পতাকা, 100 ফুটের পতাকা, এটা আমরা 26শে জানুয়ারি এই ওয়ার্ডে প্রত্যেক বছর বার হয়। বিজেপিও আজকে তিরঙ্গা যাত্রা করছে। বিজেপি তিরঙ্গা যাত্রা করবে। দেখুন, আজকে তো দেখলাম একজন ইউটিউবারকে অ্যারেস্ট করা হয়েছে, তার সাথে কার কার যোগ, বন্দে ভারত উদ্বোধনও তাকে দেখা যাচ্ছে। আমরা দেশের পতাকা, দেশের সম্মান যে কেউ করতে পারে, সেটা নিয়ে রাজনৈতিক রঙের ব্যাপার নয়। কিন্তু এইটাও তো বলতে হবে, আমরা তৃণমূল কংগ্রেস আমরা পরিষ্কার বলি, আমরা কোনো সেনার ধর্ম জিজ্ঞাসা করি না। আমরা সেনার একজন বিজেপি বিধায়ক, তিনি যদি আমার দেশের সেনার যদি ধর্ম নিয়ে বলে যে উনি জঙ্গিদের বোন, এর চেয়ে লজ্জার কিছু হয় না। ঝন্টু আলী শেখের যখন শহীদ হয়, তখন বিজেপি নদিয়ার উত্তরের সভাপতি যখন বলে ওর ওখানে গেলে উনি মুসলিম, আমাদের ভোট বাড়বে না, সেটা লজ্জার। সেটাও তো বিজেপিকে জবাব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই 100 ফুটের যে পতাকা, বেলুন এবং মোমবাতি, সেই মোমবাতি নিয়ে বিজেপি যেরকমভাবে তিরঙ্গা যাত্রা করছে, তার পাল্টা বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা ছাড়াই তৃণমূলেরও কিন্তু মিছিল চলছে। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মুরারিপুকুরে মিছিল করল তৃণমূল। মুরারিপুকুরে চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এখানে হাতে মোমবাতি রয়েছে, 100 ফুটের পতাকা রয়েছে। কি বলবেন আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে? শ্রদ্ধা জ্ঞাপন তো প্রতি মুহূর্তে, প্রতি পলে পলে আমরা অনুভব করছি। আজ তার একটা প্রকাশ বলতে পারেন। দলীয় নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকে আমাদের বীর সেনানীদের ওপর আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে শক্তি এবং যে নৌসেনার শক্তি, যে বায়ুসেনার শক্তি, আমরা নিজেরা অভিভূত হয়ে গেছি যে আমাদের ভারতের ক্ষমতা কতখানি। মাথা নিচু হয়ে যায় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা তো শুধুই হাঁটছি, আর আমাদের প্রত্যেকটা কর্মীর পায়ের ছন্দ বলে দিচ্ছে আমরা তাদের পেছনে আছি গোটা ভারতকে অখণ্ড রাখতে। বিজেপির পক্ষ থেকেও তিরঙ্গা যাত্রা করা হচ্ছে, আর আপনারাও এই ধরনের একটা কর্মসূচি পালন করছেন। কারোর সঙ্গে দেখুন, সেনানীদের ওপর সবাই শ্রদ্ধা জানাতে পারে, এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। তারা তাদের মতো করে জানিয়েছে, আমরা আমাদের মতো করে জানাচ্ছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের ভূমিকা কী আর তাদের ভূমিকা কী সাধারণ মানুষ সব জানে। নতুন করে এগুলো বলবার আরও কোনো অপেক্ষা রাখেন। কাজে আমাদের মিছিল, তাদের মিছিল একটু অন্তর তো থাকবেই। কি বলবেন ভোলাদা? এই মিছিলের ব্যাপারে বৌদি আর শ্রেয়া অনেক হেল্প করেছে, এবং বৌদি আমাকে প্রথম বলেছে একটা মিছিল করতে হবে, তাই আমি এটা আয়োজন করেছি যে মমতা ব্যানার্জির নির্দেশে শহীদদের দিবস যাতে আমরা পালন করি 14 নম্বর ওয়ার্ডে, সেই হিসাবে আমরা একটা মিছিল বের করেছি। তেনাঙ্গা বিজেপি যেটা করেছে তার 3 ডবল লোক নিয়ে আমরা বের করেছি। এরকম কোনো দলীয় পতাকা নেই? না, এখানে কোনো দলীয় পতাকা নেই। এটা দলীয় মিছিল নয়, এটা ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবার একটি মিছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে মিছিল করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আজকে মিছিল করেছি। 32 একটা বড় মিছিল হলো, 14তে হলো, 14 শেষ করে আমরা 15তে যাব। কালকে বাদবাকি 3-4টে ওয়ার্ডে হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে, এবং এখানে একটি 100 ফুটের পতাকা রয়েছে। এখানে অমল চক্রবর্তী, শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডে, মৃত্যুঞ্জয় পাল, তারা সবাই রয়েছেন। এবং বীর সেনানীদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন, সেই শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে কিন্তু এই মিছিল, সেই মিছিল চলছে মুরারিপুকুরে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।